এখানে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হলো পর্ব ১, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন ৫০টি করে বিগত সালের প্রশ্নগুলো রিভিশন দিতে সাথে থাকুন। প্রাইমারি নিয়োগ প্রস্তুতি। ১ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে কপালকুণ্ডলা ১৮৬৬ যে প্রকৃতির রচনা। এটি হচ্ছে রোমান্স ধর্মী উপন্যাস। নায়ক হচ্ছে এই উপন্যাসের নবকুমার, আর নায়িকা হচ্ছে কে? কপালকুণ্ডলা। প্রশ্ন ২, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটির রচয়িতা কে? নির্মলেন্দু গুণ। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটির রচয়িতা কে? নির্মলেন্দু গুণ। আধ্যাত্মিকা গ্রন্থের রচয়িতা কে? আধ্যাত্মিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে প্যারীচাঁদ মিত্র। চোখের বালি ১৯০৩ উপন্যাসটির লেখক কে? চোখের বালি ১৯০৩ উপন্যাসটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। সখিনা বিবির কপাল ভাঙল কার কবিতা? শামসুর রাহমানের কবিতা। শূন্য পুরাণ রচনা করেন রামাই পণ্ডিত। সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম ছিল আকাল। সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম ছিল কি? আকাল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? তারই ভাতিজি ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা ছিল ব্রজবুলি। সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় এর রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অশোক সৈয়দ কার ছদ্মনাম? অশোক সৈয়দ। আব্দুল মান্নান সৈয়দ এর ছদ্মনাম। গাড়ি চলে না চলে না চলে না রে গানটির গীতিকার কে? শাহ আব্দুল করিম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা কে? গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার। সনেট এর কয়টি অংশ থাকে? দুটি। একটিকে বলা হয় ভাবের প্রবর্তনা, আরেকটিকে বলা হয় পরিণতি। অর্থাৎ অষ্টক এবং শতক সমন্বয়েই হচ্ছে সনেট। বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল এর প্রকাশিত হয় কত সালে? ১৯২৩ সালে। তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। পূর্বাশা পত্রিকা সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। ব্যাকরণ ভাষাকে কি করে? ব্যাকরণ অংশ থেকে আমরা কিছু প্রশ্ন করছি। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে। স্ত্রী হর্ষই স্ত্রী হয়েছে কোন ধরনের প্রক্রিয়ায়? আদি স্বরাগম প্রক্রিয়ায়। অনাদর শব্দটির ব্যাসবাক্য কি? অনাদর ন আদর সমান হচ্ছে অনাদর। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটি কি ধরনের বাক্য? সরল বাক্য। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। সরল বাক্য। ডয়বিনড়া ঢয়সনড়া কি জাতীয় ধ্বনি? তাড়নজাত ধ্বনি। নত শতবিধান কোন শব্দে ব্যবহৃত হয়? সংস্কৃত তৎসম বা সাধু শব্দে এই নত শতবিধান ব্যবহৃত হয়। ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচিত হয় ধ্বনিতত্ত্বে? পিত্রালয়। পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ কি? পিতৃযোগ আলয় সমান হচ্ছে পিত্রালয়। পরস্পর কোন ধরনের সন্ধি বিচ্ছেদ? পরস্পর হচ্ছে তোমার নিপাতনের সিদ্ধ সন্ধি। সমযোগ জয় সমচয় এটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। পরীক্ষা পর অয়রস্বই যোগ দীর্ঘই ইক্ষা। পরীক্ষা পর অয়রস্বই যোগ দীর্ঘই ইক্ষা সমান হচ্ছে পরীক্ষা। কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না? সংস্কৃতের দন্ত সহায়কার খণ্ডতা ৭ প্রত্যয় যোগে কখনো মূর্ধন্য স হয় না। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত। আলো ছায়া পদটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, এখানে প্রভাতে কোন কারক কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী বিভক্তি। ষোলো কলা শব্দের অর্থ কি? ষোলো কলা শব্দের অর্থ হলো সম্পূর্ণ। ফুটি ফাটা বাগধারার অর্থ কি? চৌচির। হ্যাঁ ভাই, ফুটি ফাটা বাগধারার অর্থ কি? চৌচির। যা দমন করা যায় না এক কথাই অদম্য। যা দমন করা যায় না এক কথাই অদম্য। যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে এক কথায় তাকে বলে হাতুড়ে। বিশেষ খ্যাতি আছে যার, তাকে এক কথায় বলা হয় বিখ্যাত। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হলো প্রতীচ্য। নির্মল শব্দের বিপরীত শব্দ কি? পঙ্কিল। প্রাগমেটিক শব্দের অর্থ কি? প্রাগমেটিক শব্দের অর্থ হলো বাস্তবধর্মী। জাস্টিফিকেশন ফর এর অনুবাদ হচ্ছে সমর্থন। হ্যাঁ ভাই, জাস্টিফিকেশন ফর এর সঠিক বঙ্গানুবাদ হচ্ছে সমর্থন।
জাস্টিফিকেশন ফর এ সঠিক বঙ্গ অনুবাদ হচ্ছে সমর্থন। বাংলাদেশ বিষয় থেকে কিছু প্রশ্ন। খাসিয়া গ্রামগুলোকে কি বলা হয়? মারো খাপ। খাসিয়া গ্রামগুলোকে বলে পুঞ্জি। বর্ণালীয় শুভ্রাটটা এটি হলো উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশের ডাক টাকা চালু হয় কবে? বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় 11ই ডিসেম্বর 2017। বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় 11ই ডিসেম্বর 2017। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর জেলায় অবস্থিত। 6 দফা দাবি কোথায় স্থাপিত হয়েছিল? লাহোরে। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়ের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়ের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। এটি হচ্ছে যে 1947 সালের 14ই আগস্ট যখন পাকিস্তান স্বাধীন হলো এবং 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, সেই সময়ে সেখানে ব্রিটিশ যে ভাইসরয় ছিল তার নামই ছিল সেই লর্ড মাউন্টব্যাটেন। এই জন্য বলা হয় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়ের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 8 নং সেক্টরের অধীনে ছিল। হ্যাঁ ভাই, মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল? 8 নং সেক্টরের অধীনে ছিল। এভাবেই কিন্তু শেষ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো পর্ব 2, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন 50টি করে বিগত সালের প্রশ্নগুলো রিভিশন দিতে সাথে থাকুন। প্রাইমারি নিয়োগ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়? 1973 সালে গঠিত হয়। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্রে। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? রাজা শশাঙ্ক। প্রথম মুসলিম বিজেতা কে? মুহাম্মদ বিন কাসিম। শাহ ই বাঙ্গালা কার উপাধি? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কবে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17ই নভেম্বর 1999 সালে। 17ই নভেম্বর 1999। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক এম ইউসুফ আলী। অধ্যাপক এম ইউসুফ আলী। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়? স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় 4 এপ্রিল 1972 সালে। 4 এপ্রিল 1972। রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের কোথায় বসবাস করে? রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের রংপুর ও শেরপুরে বসবাস করে। বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি? বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে এ পর্যন্ত 7টি। বর্তমানে মোট উপজেলা কতটি? বর্তমানে মোট উপজেলা 492টি। প্রোডাক্ট অব দ্য ইয়ার 2018। প্রোডাক্ট অব দ্য ইয়ার 2018 কোন পণ্যটি? ওষুধ। বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন করা হয় 10 থেকে জগতী। স্থানটি হচ্ছে কুষ্টিয়া। 10 থেকে জগতী। সংবিধান দিবস কত তারিখে? সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে? 36 নম্বর অনুচ্ছেদে। বলা হচ্ছে এ পারসন ডিভয়েড অফ নলেজ। নলেজ ব্যতীত একজন মানুষকে বলা হয় ইগনোরেন্ট। IGNORANT, ইগনোরেন্ট। দি বুক Ivanhoe is written by Sir Walter Scott. The poem Solitary Reaper is written by William Wordsworth. The man lapsed। তার মানে আমরা তোমাকে যেটা বলছি, দি ম্যান ল্যাপসেড মানে হলো তোমার প্রাক্তন। দি ম্যান ল্যাপসেড ইনটু past memories. Divide the money between two boys. Kamal is good at cricket. I shall do it with pleasure. I am fatigued by wide traveling. হ্যাঁ ভাই, I am fatigued by wide traveling. He is used to ওয়ার্কিং হার্ড। এখানে ইউজড টু তার আগে আছে বি ভার্ব, তার মানে বি ইউজ টু এরপর সবসময় কি হয় তোমার? ING। বলা হচ্ছে দি কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। এখানে ওয়ার বসছে কেন? কমিটি হচ্ছে এখানে তোমার কি? কমিটি হচ্ছে এখানে তোমার কালেকটিভ নাউন, কিন্তু কমিটি তো আর কমিটি থাকছে না, এই জন্য ওয়ার হচ্ছে, যেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড।
9,000 টাকা is a good amount of money. The word substantiate is a verb. The word substantiate is a verb. The word decision is a noun. The word decision is a noun. The word wonderful is an adjective. Wonderful is an adjective. বলা হচ্ছে অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। শিশুটি হাসতে হাসতে তার মায়ের কাছে এলো। দি বেবি কেম টু ইটস মাদার লাফিং। দি বেবি কেম টু ইটস মাদার লাফিং। দি প্যাসিভ ফর্ম অফ ডু ইউ নো দি ম্যান। ডু ইউ নো দি ম্যান ইজ, তার মানে হচ্ছে তোমার কি, ইজ দি ম্যান নোন টু ইউ। ইজ দি ম্যান নোন টু ইউ। লেট মি ডু দ্য ওয়ার্ক ইজ লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। দি ইনডাইরেক্ট ন্যারেশন অফ দ্য সেন্টেন্স হি সেইড গুড মর্নিং স্যার ইজ, that means he respectfully wished good morning the person spoken to. He respectfully wished good morning to the person spoken to. Akbar said, what a fine picture it is. Akbar exclaimed that it was a very fine picture. এরপরে আমরা যেটা বলছি যে ব্লক হেড এই ফ্রেজটির অর্থ হলো ফুলিশ মানে বোকা। বাই অ্যান্ড লার্জ এই ফ্রেজটির অর্থ হলো মোস্টলি তথা প্রায়। ফিটস অ্যান্ড স্টার্টস এই ফ্রেজটির অর্থ হলো ইররেগুলারলি মানে অনিয়মিত। হোয়াইট কালার জব এর মানে হলো এ জব উইদাউট ম্যানুয়াল লেবার, যে চাকরিতে শারীরিক কোনো পরিশ্রম নেই সেটাকে বলা হয় এ হোয়াইট কালার জব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি বানান দেখে নাও। মিলেনিয়াম MILLEN MILLENIUM মিলেনিয়াম। MILLENIUM মিলেনিয়াম। ক্যাটারপিলার CATER ক্যাটারপিলার PILLAR ক্যাটারপিলার CATERPILLAR ক্যাটারপিলার CATERPILLAR ক্যাটারপিলার। ক্যাটারপিলারের মানেটা দেখো, ক্যাটারপিলার CATERPI ক্যাটারপিলার। ক্যাটারপিলার মানে হলো তোমার শুঁয়া পোকা। ক্যাটারপিলার মানে হলো তোমার শুঁয়া পোকা। ডাইসেন্টারি DYSENTERY ডাইসেন্টারি মানে আমাশয়। DYSEN ডাইসেন্টারি TERY ডাইসেন্টারি। মিসপেল MISSPELL মিসপেল। ব্যুরোক্রেট BUREAUCRAT ব্যুরোক্র্যাট। টুইশন TUITION টুইশন। হিউমোরাস করাপশন CORRUPTION করাপশন। বলা হচ্ছে অ্যান্টোনিয়াম কিছু দেখে নাও। অ্যাডাল্টিরেট ADULTERATE অ্যাডাল্টিরেট মানে হলো যেটা তোমার পিওর না। অ্যাডাল্টিরেট এর বিপরীত হচ্ছে তোমার পিওর। অল্ট্রুইজম অল্ট্রুইজম মানে কি ALTRUI অল্ট্রুইজম মানে হলো পরার্থপরতা। অল্ট্রুইজম মানে হলো তোমার কি পরার্থপরতা। এর অ্যান্টোনিয়াম হলো মিননেস। ফ্লেক্সিবল এর অ্যান্টোনিয়াম হলো রিজিড। অপোজ এর অ্যান্টোনিয়াম হলো তোমার সাপোর্ট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে অ্যাডাল্টিরেট এর অ্যান্টোনিয়াম হলো তোমার পিওর। অল্ট্রুইজম এর অ্যান্টোনিয়াম হলো মিননেস। ফ্লেক্সিবল এর অ্যান্টোনিয়াম হলো রিজিড। অপোজ এর অ্যান্টোনিয়াম হলো সাপোর্ট। শ্যালো এর অপোজিট হলো প্রোফাউন্ড। শ্যালো এর মানেটা দেখে নাও। শ্যালো এর মানেটা কি? SALLO শ্যালো। শ্যালো মানে হলো অগভীর। হ্যাঁ শ্যালো, হ্যাঁ ভাই, শ্যালো মানে অগভীর। তাহলে তোমার প্রোফাউন্ড মানে হচ্ছে তোমার অত্যন্ত গভীর।
প্রোফাউন্ড মানে হচ্ছে তোমার বিপরীত, অত্যন্ত গভীর। অপোজ, OPPOSE, অপোজ। অপোজ অপোজ মানে কি? অপোজ মানে হলো তোমার বিরোধিতা। তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে তোমার কি? সাপোর্ট। ঠিক আছে ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো পর্ব 3, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন 50টি করে বিগত সালের প্রশ্নগুলোর রিভিশন, প্রাইমারি নিয়োগ প্রস্তুতি। আমরা যেটা বলছি যে মোটর গাড়ির হেডলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়? উত্তল। উত্তল দর্পণ ব্যবহার করা হয়। সবচেয়ে হালকা মৌলের নাম কি? হালকা মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন। পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থের নাম কি? পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থের নাম হচ্ছে হীরক। হীরক। নিয়মগুলো আমরা কিছু দেখে নিই। যে বার্গেইন, বার্গেইন শব্দটার অর্থ হলো দর কষাকষি বা চুক্তি। এর সিনোনিয়ম হচ্ছে নেগোসিয়েশন। কনগ্রিগেশন, কনগ্রিগেশন শব্দের অর্থ হচ্ছে ধর্মসভা। এর সমার্থক শব্দ হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যানিমোজিটি, অ্যানিমোজিটি শব্দটির অর্থ হচ্ছে শত্রুতা। এর সমার্থক শব্দ হচ্ছে ম্যালিস। ইমবেড, ইমবেড, ইমবেড শব্দটার অর্থ আমরা একটু দেখে নিই। IMBED, ইমবেড। ইমবেড শব্দটার অর্থ হলো সংস্থাপন বা লাগানো। ইমবেড শব্দটার অর্থ হলো সংস্থাপন বা লাগানো। এর সমার্থক শব্দ হচ্ছে ইনসার্ট। জেনেসিস, জেনেসিস শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিগিনিং। তার মানে জেনেসিস মানে শুরু। এরপরে বলা হচ্ছে ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। সর্বাধিক ভাষার দেশের নাম কি? পাপুয়া নিউগিনি। একমাত্র ভাষার দেশ কোনটি? হ্যাঁ ভাই, একটি মাত্র ভাষার দেশ হচ্ছে উত্তর কোরিয়া। একমাত্র ভাষার দেশের নাম কি? উত্তর কোরিয়া। সর্বাধিক ভাষার দেশের নাম কি? পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি শ্বেতহস্তির দেশ হিসেবে পরিচিত থাইল্যান্ড। 1918 সালের পূর্বে রাশিয়ার নাম কি ছিল? 1918 সালের পূর্বে রাশিয়ার নাম ছিল সেন্ট পিটার্সবার্গ। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী? যুক্তরাজ্যের। মোহাম্মদ গাদ্দাফি কত বছর লিবিয়ায় ক্ষমতায় ছিলেন? 42 বছর। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার স্বাধীনতা কত সালে ঘোষণা করা হয়? 1776 সালে। সমুদ্রের বধূ নামে পরিচিত গ্রেট ব্রিটেন। ফর্মোজার বর্তমান নাম কি? ফর্মোজার বর্তমান নাম হলো তাইওয়ান। ফর্মোজার বর্তমান নাম হলো তাইওয়ান। ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? হ্যাঁ ভাই, ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত জাপানের টোকিওতে। হাওয়াই দ্বীপপুঞ্জ কোন রাষ্ট্রের অংশ? হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের অংশ। 2022 সালে 22তম কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? 2022 সালে 22তম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে বার্মিংহাম যুক্তরাজ্য। বার্মিংহাম যুক্তরাজ্য। OPCW, এর সর্বশেষ সদস্য দেশের নাম কি? ফিলিস্তিন, 193তম। এর সর্বশেষ সদস্য দেশের নাম কি? ফিলিস্তিন, 193তম। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি? বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম হচ্ছে সাউথ সুদানিস পাউন্ড অর্থাৎ SSP। হ্যাঁ ভাই, বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি? বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম হচ্ছে সাউথ সুদানিস পাউন্ড তথা SSP। চাবাহার কোন দেশের সমুদ্র বন্দর? চাবাহার ইরানের সমুদ্র বন্দর। ওয়াজ সং অর্থাৎ হাউসং 15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? উত্তর কোরিয়ার। হাউজং 15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? উত্তর কোরিয়ার। বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ শতকরা কত? 0.8 ভাগ। নবহনযোগ্য জ্বালানি কোনগুলো? পানি, সূর্যের আলো এবং পরমাণু শক্তি। পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? নিউট্রন ও প্রোটন। MKS পদ্ধতিতে সময়ের একক কি? সেকেন্ড। ভারী পানির সংকেতের নাম কি? D2O, ডিউট্রেনিয়াম অক্সিজেন যেটাকে বলে আর কি, D2O। ইউরি গ্যাগারিন কত সালে মহাশূন্যে যান? 1961 সালে মহাশূন্যে যান। টেলিভিশনের ক্ষতিকর রশ্মির নাম কি? টেলিভিশনের ক্ষতিকর রশ্মির নাম কি? রঞ্জন রশ্মি। কিন্তু না, আমরা এই প্রশ্নের উত্তরে ভেটো প্রদান করছি। টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি। কার অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? কার অভাবে? এটি হচ্ছে সালফারের অভাবে। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় দেহের ফুসফুস। সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টি হতে। পানির ফোঁটা ছোট ছোট ফোঁটা হয়, কারণটা কি? পৃষ্ঠ টানের জন্য। শুষ্ক বরফ তৈরিতে কি ব্যবহৃত হয়? CO2, কার্বন ডাই অক্সাইড। শুষ্ক বরফ তৈরিতে কি ব্যবহৃত হয়? কার্বন ডাই অক্সাইড।
ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কি? অ্যাস্টার। অ্যাস্টার ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী অ্যাস্টার। যক্ষা রোগের অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ। যক্ষা রোগের অন্যতম কারণ ব্যাকটেরিয়ার আক্রমণ। স্ট্রিট ভাইরাস কি? রেবিস ভাইরাস বা জলাতঙ্ক। স্ট্রিট ভাইরাস কি? রেবিস ভাইরাস বা জলাতঙ্ক। কৃত্রিম জিন আবিষ্কার করেন কে? হরগোবিন্দ খুরানা। কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে কি বলে? রক্ত শূন্যতা বা লিউকেমিয়া। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে বলে রক্ত শূন্যতা। ডিমে সাদা অংশে কোন প্রোটিন থাকে? অ্যালবুমিন। অ্যালবুমিন। বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটরের নাম কি? সিটি সেল। কন্টামিনেট। কন্টামিনেট মিন্স পল্যুট। কন্টামিনেট এর সমার্থক শব্দ হচ্ছে দূষণ, পল্যুট। কোন দুটি মহাপ্রাণধ্বনি? মহাপ্রাণধ্বনি অল্প প্রাণের পরই তো মহাপ্রাণ, তাহলে মহাপ্রাণধ্বনি হচ্ছে খ এবং ঝ। হি ইজ এ ইউরোপিয়ান কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা এই সূত্রটা আমরা আপনাকে দিয়েছিলাম, নট ইকুয়াল টু। ক্ষুদ্রতম বলছে তার মানে বৃহত্তমটা বের করতে হবে। কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়? শৈলজ। হ্যাঁ ভাই, কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়? শৈলজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো পর্ব 4, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন 50টি করে বিগত সালের প্রশ্নগুলো রিভিশন, প্রাইমারি নিয়োগ প্রস্তুতি। প্রথমেই আমরা যেটা বলছি যে ইনফ্যান্ট হুইচ ওয়ান ইজ এ কমন নাউন। কমন নাউন হচ্ছে তোমার কোনটি? ইনফ্যান্ট। INFANT ইনফ্যান্ট। হুইচ ওয়ান ইজ কমন নাউন? ইনফ্যান্ট। অ্যামিকেবল এর বাংলা অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ। অ্যামিকেবল এর বাংলা অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ। বাংলা বর্ণমালায় কটি ব আছে? বাংলা বর্ণমালায় একটি ব আছে। বাংলা বর্ণমালায় ব আছে একটি। 1 2 3 4 এভাবে 99 পর্যন্ত এগুলোর সমষ্টি কত? এগুলোর সমষ্টি হচ্ছে n × n+1/2। n × n+1/2 অনুযায়ী 4950। বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন হচ্ছে একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা। বাক্য সংকোচন হচ্ছে একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা। ব্রিক্স ধারণার প্রবর্তক কে? হ্যাঁ ভাই, ব্রিক্স ধারণার প্রবর্তক হচ্ছে জিমও নিল 2001। ব্রিক্স ধারণার প্রবর্তক হচ্ছে জিমও নিল 2001। ব্রিক্স এর মূল মন্ত্র কি? ব্রিক্স এর মূল মন্ত্র হচ্ছে সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। এই হচ্ছে ব্রিক্স এর মূল মন্ত্র। ফিলিপাইন দেশে কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত? ফিলিপাইন দেশ 7107টি দ্বীপ নিয়ে গঠিত। ফিলিপাইন 7107টি দ্বীপ নিয়ে গঠিত। মুসলিম অধ্যুষিত মিন্দানাও কোন দেশে অবস্থিত? মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপটি ফিলিপাইনে অবস্থিত। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়? বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম সংশোধন করা হয় 15ই জুলাই 1973। 15ই জুলাই 1973 সালে যুদ্ধ অপরাধী সহ অন্যান্য গণ অপরাধীদের বিচার। যুদ্ধ অপরাধী সহ অন্যান্য গণ অপরাধীদের বিচার। ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে তোমার নিঃস্ব। ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে তোমার নিঃস্ব। 99999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2 3 4 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে 2 3 6 2 3 4 5 6 এর লসাগু করে তা ভাগ করো ওইটাকে দিয়ে, তাহলে হবে এটার উত্তর হবে 21। অঙ্কগুলো ইয়োর টার্ন। লোভেই পাপ, পাপেই মৃত্যু এর ইংরেজি অনুবাদ হচ্ছে গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ। গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ। 125 এর 125% সমান কত? 156.25। কোন বানানটি শুদ্ধ? অসমীচীন। অসমীচীন দুটোই দীর্ঘই। মুমূর্ষু রসু দীর্ঘ রসু। নাফটা এর সদস্য দেশ কোনটি? নাফটা এর সদস্য দেশ হচ্ছে তোমার 3টি। এগুলো এক লাইনই আছে, তথা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। অ্যাবাকাস কি? এক প্রকার গণনা যন্ত্র। অ্যাবাকাস কোথায় আবিষ্কৃত হয়? খ্রিস্টপূর্ব 3000 অব্দে ব্যাবিলনে অ্যাবাকাস আবিষ্কৃত হয়। এরপরে আমরা বলছি আধুনিক ভাষায় মধ্যযুগ ছিল 1201 থেকে 1800 সাল পর্যন্ত। আধুনিক ভাষায় মধ্যযুগ ছিল 1201 থেকে 1800 সাল পর্যন্ত।
চুজ দ্য কারেক্ট স্প্লিট হচ্ছে তোমার কোনটি? সোভারিংটি, SOVER ER SOVER সোভার ইং EING সোভারিংটি বানানটা আমরা ডিকশনারিতে দেখে নিই। SOVER সোভার ইং INING সোভারিংটি SOVER। তার মানে আমরা তোমাকে যেটা বলছি, সোভারিংটি বানানটা হচ্ছে SOVER EIGNTY সোভারিংটি। হ্যাঁ ভাই, সোভারিংটি বানানটা হচ্ছে SOVER সোভারিংটি EIGNTY সোভারিংটি। সোভারিংটি বানানটা হচ্ছে SOVER সোভারিংটি EIGNTY সোভারিংটি। সোভারিংটি শব্দের অর্থ হচ্ছে সার্বভৌম ক্ষমতা বা শ্রেষ্ঠতা ইত্যাদি। এরপরে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি, বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। শস্য ব্যস্ত কোন সমাস? শশকের ন্যায় ব্যস্ত। কর্মধারায় সমাস। মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। হ্যাঁ ভাই, মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। 65 ডিগ্রি এর পূরক কোণ কত? পূরক কোণ সব সময় হয় তোমার 90 ডিগ্রি। তাহলে 90 বিয়োগ 65 25। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। ফিফা কোন দেশে প্রতিষ্ঠিত হয়? ফিফা কোন দেশে প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সের প্যারিসে। সদস্য বর্তমান 211টি রাষ্ট্র। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে ফ্রান্সের প্যারিসে। ফিফা এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 211টি। জীবনতরী কি একটি ভাসমান হাসপাতাল? জীবনতরী কত সালে যাত্রা শুরু করে? 1999 সালে মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে জীবনতরী যাত্রা শুরু করে। হ্যাঁ ভাই, জীবনতরী কত সালে যাত্রা শুরু করে? 1999 সালে মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে জীবনতরী যাত্রা শুরু করে। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় জ্যা। দি ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ এ নাউন। গম্ভীর ধ্বনি এক কথায় বলে মন্দ্র। গম্ভীর ধ্বনি এক কথায় মন্দ্র। কোন গ্রহে তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র গ্রহের। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা আলোচিত হয় বাক্যতত্ত্বে। মহাপৃথিবী কার কাব্য? জীবনানন্দ দাশের। আরব বসন্ত বা রবিউল আরাবি বলতে কি বোঝায়? হ্যাঁ ভাই, আরব বসন্ত বা রবিউল আরাবি বলতে কি বোঝায়? 2010 সালের শেষের দিকে আরবে বিভিন্ন দেশের শুরু হওয়া আন্দোলন। দি বুক ম্যান অ্যান্ড সুপারম্যান রিটেন বাই জর্জ বার্নার্ড শ কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়? 1 জানুয়ারি 1992। হ্যাঁ ভাই, কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? 1 জানুয়ারি 1992 সালে। কিন্তু এখানে উত্তরটা দেওয়া আছে 1 জানুয়ারি 1993। এটা হবে না, এটা হবে 1 জানুয়ারি 1992। উঁচা টান এর বিপরীত শব্দ কোনটি? প্রশান্ত। হ্যাঁ ভাই, উঁচা টান এর বিপরীত শব্দ কোনটি? প্রশান্ত। আফতাব শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক বা সূর্য। আফতাব শব্দের অর্থ হচ্ছে অর্ক বা সূর্য। এ পারসন লিভস হিজ ওয়ার হার কান্ট্রি টু স্যাডেল ইন অ্যানাদার কান্ট্রি। একে বলা হয় ইমিগ্র্যান্ট। এ পারসন লিভস হিজ ওয়ার হার কান্ট্রি টু স্যাডেল ইন অ্যানাদার কান্ট্রি। একে বলা হয় ইমিগ্র্যান্ট। IMIGRANT ইমিগ্র্যান্ট শব্দটার অর্থ হলো প্রবাসী। কিন্তু IMMIGRANT ইমিগ্র্যান্ট শব্দটার অর্থ হলো অভিবাসী। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে যারা আমেরিকায় বসবাস করছে তারা হচ্ছে আমাদের কি? প্রবাসী। মায়ানমার থেকে পালিয়ে এসে বাংলায় যারা বসবাস করছে তারা হচ্ছে কি? অভিবাসী। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে। হ্যাঁ ভাই, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? কত তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? 1941 সালের
ডিসেম্বর 1941 সালের 1 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। ঈশ্বর পাংশুবর্ণ এর বাক্য সংকোচন হলো কয়রা? হ্যাঁ ভাই, ঈশ্বর পাংশুবর্ণ এর বাক্য সংকোচন হলো কয়রা? ঈশ্বর পাণ্ডুবর্ণ এর বাক্য সংকোচন হলো ধূসর। ঈশ্বর রক্তবর্ণ এর বাক্য সংকোচন হলো আরক্তিম। হ্যাঁ ভাই, আমরা আপনাকে যেটা বলছি, ঈশ্বর পাংশুবর্ণ এক কথায় কয়রা? ঈশ্বর পাংশুবর্ণ এক কথায় কয়রা? হ্যাঁ ভাই, ঈশ্বর পাণ্ডুবর্ণ এক কথায় ধূসর। ঈশ্বর রক্তবর্ণ এক কথায় আরক্তিম। ঈশ্বর রক্তবর্ণ এক কথায় আরক্তিম। ঈশ্বর পাণ্ডুবর্ণ এক কথায় ধূসর। ঈশ্বর পাংশুবর্ণ এক কথায় কয়রা। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। পংক্তিটি কার? রামনিধি গুপ্তের। মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেন। ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থে প্রথম জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার করেন? বেতাল পঞ্চবিংশতি 1947। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ ভাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থে সর্বপ্রথম জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন করেন? বেতাল পঞ্চবিংশতি 1947। বেতাল পঞ্চবিংশতি 1947 হবে নাকি 1847? এটা 1847 হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে সর্বপ্রথম জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার করেন। কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? রাঙামাটিতে। হ্যাঁ ভাই, কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? রাঙামাটিতে। করবুর শব্দের অর্থ কি? রাক্ষস। করবুর শব্দের অর্থ কি? রাক্ষস। হ্যাঁ ভাই, করবুর ক বয়রে প্রসু র করবুর শব্দের সমার্থক অর্থ কি? রাক্ষস। রাক্ষস। ওরে করবুর, টিভিএস এর প্রধান করবুর। ওরে করবুরের বাচ্চা, সাক্ষস রাক্ষস। তো এখানে আমরা প্রথমে তোমাকে যেটা বলছি যে মডেল টেস্ট 1, বিষয় বাংলা। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর 7টি। এগুলো হলো স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যৌ, এ, ও এ। অর্থাৎ স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যৌ, এ ও এ। অর্থাৎ স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যৌ, এ ও এ। এই হলো মোট 7টি মৌলিক স্বরধ্বনি। কোনটি কবি জসিমউদ্দিনের রচনা? কবি জসিমউদ্দিনের রচনা হলো ঠাকুর বাড়ির আঙ্গিনা। কবি জসিমউদ্দিনের রচনা হলো ঠাকুর বাড়ির আঙ্গিনা। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্য। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় 1861 সালে। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক। অর্ক। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ রচিত। হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস। সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি? সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় গরল। গরল। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ সদ্য ইজ টু যোগজাত সমান সদ্যজাত। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? সার্থক বাক্যের গুণ নয় আসক্তি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতার নাম কি? প্রবীর আধুকা আর সাঘেকম। প্রবীর আধুকা আর সাঘেকম। হ্যাঁ ভাই, প্রবীর আধুকা আর সাঘেকম অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা। প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস। কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা। শেষ লেখা। শেষ লেখা। শেষ লেখা।
কোনটি মৌলিক শব্দ? গোলাপ। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি সম্পাদকের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি সম্পাদকের নাম হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান। কাস্টম শব্দের পরিভাষা কোনটি? কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা। কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা, কিন্তু কাস্টমস কাস্টমস শব্দের পরিভাষা হচ্ছে শুল্ক। শুল্ক। কল্লোল পত্রিকার সম্পাদক এর নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশ রঞ্জন দাস। দীনেশ রঞ্জন দাস। ওই কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? হ্যাঁ ভাই, উল্লেখ করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য লেখা হয়েছিল 1908 থেকে 9 সালের মধ্যে, এবং এটি প্রকাশিত হয় 1910 সালে। এটি ইংলিশে ডাবিং করা হয়েছিল 1912 সালে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পায় 1913 সালে। জলে স্থলে কি সমাস? জলে ও স্থলে সমান জলে স্থলে, এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? গৌরক্ষ বিজয় কাব্য নাথ ধর্ম কাহিনী অবলম্বনে লেখা। হ্যাঁ ভাই, গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম কাহিনী অবলম্বনে লেখা। মডেল টেস্ট 2। শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ চন্দ্র। বিধান লোক সকলের শ্রদ্ধার পাত্র। বিধান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি একটি সরল বাক্য। ইত্যাকার শব্দটির সন্ধি বিচ্ছেদ ইতি যোগ আকার সমান ইত্যাকার। ইতি যোগ আকার সমান ইত্যাকার। কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল? কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল? 1907 সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল, তথা 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়, এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা থেকে চর্যাপদ সম্পাদিত তথা প্রকাশ হয়। মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম কি? মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম হচ্ছে মোকা তথা কানা হরিদত্ত। জসিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? হ্যাঁ ভাই, জসিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাখালি। মুনির চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন? মুনির চৌধুরী কারাগারে থাকাকালীন সময়ে কবর নাটকটি লিখেছিলেন। হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর সৈয়দ আলাওল কর্তৃক রচিত। হপ্তপয়কর সৈয়দ আলাওল কর্তৃক রচিত। তার সেই বইগুলোর সূত্র হচ্ছে সব সহ শীতক। হ্যাঁ ভাই, তার সেই বইয়ের সূত্রটা হচ্ছে সব সহ শীতক তথা হপ্তপয়কর আলাওল কর্তৃক রচিত। সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন কোন কবি? সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন বেকা কান্নুপা। দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছিলেন তুমি তো জানোই, সেটি হচ্ছে ভুসুকুপা। জজ সাহেব কোন ধরনের উদাহরণ? জজ সাহেব কোন সমাসের উদাহরণ? যিনি জজ তিনি সাহেব। জজ সাহেব, এটি কর্মধারয় সমাসের উদাহরণ। কর্মধারয় সমাসের উদাহরণ। লবণ শব্দের বিশেষণ কোনটি? লবণ শব্দের বিশেষণ হচ্ছে লবণাক্ত। হ্যাঁ ভাই, লবণ শব্দের বিশেষণ কোনটি? লবণ শব্দের বিশেষণ হচ্ছে লবণাক্ত। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। তারেক মাসুদ। তারেক মাসুদ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। হ্যাঁ ভাই, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। 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 কপালকুণ্ডলা কোন প্রকৃতির উপন্যাস? কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা রোমান্টিক উপন্যাস। রোমান্টিক উপন্যাস। কোন বানানটি শুদ্ধ?
কোন বানানটি শুদ্ধ? রাশি দীর্ঘী রাশি, অর্থাৎ পসারিণী, প দন্ত সয়াকার রয় রস্বই মূর্ধন্যয় দীর্ঘই, পসারিণী, প দন্ত সয়াকার রয় রস্বই মূর্ধন্যয় দীর্ঘই, পসারিণী। বলা হচ্ছে ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ। ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। এছাড়াও বলা হয় স্পর্শধ্বনি বা প্লসিভ বর্ণ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 30 থেকে 35 বছর সময়কালকে কি বলা হয়? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 30 থেকে 35 বছর সময়কালকে বলা হয় উন্মেষ পর্ব। উন্মেষ পর্ব। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 30 থেকে 35 বছর সময়কালকে কি বলা হয়? বলা হয় উন্মেষ পর্ব। উন্মেষ পর্ব। হারিকিরি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে। রুকুনুদ্দিন বরবক শাহ গুণরাজ খাঁ উপাধি দেন কাকে? গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন মালাধর বসুকে। হ্যাঁ ভাই, রকুনুদ্দিন বরবক শাহ গুণরাজ খাঁ উপাধি দেন মালাধর বসুকে। মঙ্গল কাব্য এর কবি নন কে? মঙ্গল কাব্য এর কবি নন দাশু রায়। দাশু রায়। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো মডেল টেস্ট 3 বিষয় ইংরেজি। হুইচ ওয়ান ইজ কারেক্ট? নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটি হচ্ছে আই অ্যাম আনওয়েল। আই অ্যাম আনওয়েল, এই বাক্যটি শুদ্ধ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটি হচ্ছে ডাজ হি গো হোম এভরিডে। ডাজ হি গো হোম এভরিডে। ডাজ হি গো হোম এভরিডে, এটি হচ্ছে শুদ্ধ। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে এ সং অজ সাং বাই মাসুদ। এ সং অজ সাং বাই মাসুদ। মেক ইট অ্যাক্টিভ ভয়েস। এটার অ্যাক্টিভ ভয়েস কি হবে? এটার অ্যাক্টিভ ভয়েস হবে মাসুদ স্যাং এ সং। মাসুদ স্যাং এ সং। এটার অ্যাক্টিভ ভয়েস হবে তোমার কোনটা? মাসুদ স্যাং এ সং। বলা হচ্ছে আই নো হিম, এটার প্যাসিভ ভয়েস হবে হি ইজ নোন টু মি। হি ইজ নোন টু মি। এরপরে বলা হচ্ছে হি সেড টু মি হু ইজ হি। হি সেড টু মি হু ইজ হি। এটার হচ্ছে তোমার কি? এটা হবে তোমার হি আস্কড মি হু হি ওয়াজ। বলা হচ্ছে হি সেড টু মি হু ইজ হি। এটার প্যাসিভ হচ্ছে তোমার কি? এটার প্যাসিভটা হচ্ছে তোমার হি। এটা প্যাসিভ তথা ইনডাইরেক্ট হচ্ছে তোমার কোনটা? এটার ইনডাইরেক্ট হচ্ছে তোমার হি আস্কড মি হু হি ওয়াজ। বলা হচ্ছে হি সেইড আই ওয়াজ ইল, মেক ইট ইনডাইরেক্ট। হি সেইড আই ওয়াজ ইল, এটার ইনডাইরেক্ট হচ্ছে তোমার কোনটি? এটার ইনডাইরেক্ট হচ্ছে তোমার হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। নাউন অফ দ্য ওয়ার্ড পুওর। পুওর এর নাউন হচ্ছে পোভার্টি। পুওর এর নাউন হচ্ছে তোমার কোনটি? পুওর এর নাউন হচ্ছে পোভার্টি। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড স্ট্রং। স্ট্রং এর ভার্ব কোনটি? স্ট্রং এর ভার্ব হচ্ছে স্ট্রেংথেন। স্ট্রেংথেন। STRENG। স্ট্রেংথেন। THEN। স্ট্রেংথেন। এরপরে বলা হচ্ছে নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ। WISE। ওয়াইজ এর নাউন হচ্ছে কোনটি? ওয়াইজ এর নাউন হচ্ছে উইজডম। ওয়াইজ এর নাউন হচ্ছে উইজডম। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইয়ং। ইয়ং এর নাউন হচ্ছে ইয়থ। ইয়ং এর নাউন হচ্ছে ইয়থ। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, এটার নেগেটিভ কি হবে? আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস এর নেগেটিভ হচ্ছে আল্লাহ অ্যালোন ক্যান নট হেল্প আস। এটার নেগেটিভ হচ্ছে আল্লাহ অ্যালোন ক্যান নট হেল্প আস। এরপরে বলা হচ্ছে হুররা উই হ্যাভ ওন দ্য গেম। দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ। হুররা এখানে কি? হুররা এখানে হচ্ছে তোমার অ্যান ইন্টারজেকশন। অ্যান ইন্টারজেকশন। আই ওয়াটার দ্য গার্ডেন। আই ওয়াটার দ্য গার্ডেন। দি আন্ডারলাইন ওয়ার্ড ওয়াটার ইজ হেয়ার। ওয়াটার ইজ ভার্ব। হেয়ার ওয়াটার ইজ এ ভার্ব।
The committee consists of 5 members. The committee consists of 5 members. Here committee is an here committee is an collective noun. Here committee is an collective noun. Very important question. Seeing the baby, the mother rose in her. Have I? Seeing the baby, the mother rose in her. Here, mother is used as abstract noun. Here, mother is used as abstract noun. Have I? Here, mother is used as abstract noun. এবার আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো মডেল টেস্ট 4। প্রথমেই বলা হচ্ছে ইংরেজি বিষয়ের ওপর কিছু কথা। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। হেয়ার ওয়াকিং ইজ এ জিরান্ড। হেয়ার ওয়াকিং ইজ এ জিরান্ড। দি is used as before the superlative degree. The is used as before the superlative degree. Superlative degree এর পূর্বে তোমাকে অবশ্যই দি ব্যবহার করতে হবে। Let us go to a picnic. Let us go to a picnic. এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। He came to me. হি কেম টু মি ড্যান্সিং। হি কেম টু মি ড্যান্সিং। এখানে ড্যান্সিং হচ্ছে তোমার কি? এখানে ড্যান্সিং হচ্ছে তোমার জিরান্ড। আমরা বলেছিলাম পিপিজি। হ্যাঁ ভাই, হি কেম টু মি ড্যান্সিং। এখানে ড্যান্সিং হচ্ছে তোমার কি? এখানে ড্যান্সিং হচ্ছে তোমার জিরান্ড। কিন্তু প্রশ্ন হলো কেন? আমরা তোমাকে বলেছিলাম পার্টিসিপল আলোচনা করতে গিয়ে যে আপন আই পিপিজি অ্যাজ, এই যে পিপিজি অর্থাৎ প্রিপোজিশনের পর যদি তোমার ভার্বিং হয় তাহলে সেটি হচ্ছে তোমার কি? জিরান্ড। ওকে, মেনে নিলাম। এরপরে বলেছিলাম যে পার্সোনাল প্রোনাউনের পরে যদি ভার্বিং হয় তাহলেও সেটি জিরান্ড। ওকে, আমরা এটি মেনে নিলাম। তো এখানে মি কি? এখানে মি তো হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন, তারপরে ড্যান্সিং হয়েছে, অতএব এটি কি? জিরান্ড। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে হি কেম বিফোর দ্য শিডিউল টাইম। হি কেম বিফোর দ্য শিডিউল টাইম। এখানে বিফোর শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে বিফোর আসলে কি? এখানে বিফোর হচ্ছে তোমার প্রিপোজিশন। হ্যাঁ ভাই, এখানে বিফোর হচ্ছে তোমার কি? এখানে বিফোর হচ্ছে প্রিপোজিশন। WRITE রাইট এবং RIGST রাইট। রাইট is the example of homophones. is the example of homophones. হোমো মানে হচ্ছে সেম এবং ফোন মানে হলো সাউন্ড। সুতরাং এই শব্দ দুটির অর্থ ভিন্ন হলেও সাউন্ডগত মিল রয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় হোমোফোনস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ ফ্রেন্ড? ফ্রেন্ডের অ্যান্টোনিয়াম হচ্ছে ফো। FOE। আই ড্যাশ ইয়োর লেটার ইয়েস্টারডে। দ্যাট মিনস বলা হচ্ছে আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিন? BEEN বিন। বিন এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। হ্যাঁ ভাই, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিন? BEEN বিন এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। She needs dash heir to her property. She needs an heir to her property. এখানে ইয়ার বানানটা হচ্ছে HEIR, হায়ার টু হার প্রপার্টি। She needs an হায়ার টু হার প্রপার্টি। এখানে হায়ার হবে না, ওয়ার হবে, কারণ এখানে স্বরবর্ণ এর মতো উচ্চারণ হলেই তো আমরা জানি যে সেটি তোমার ভাওয়েল হবে। অতএব এইচ এর উচ্চারণটা অ এর মতো হচ্ছে, এই জন্য এখানে স্বরবর্ণ হয়ে যাচ্ছে, অতএব এখানে অ্যান বসবে। বলা হচ্ছে দি পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। দি পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। দি পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। দি গার্ল টেক্স আফটার হার মাদার। দি গার্ল টেক্স আফটার হার মাদার। He was died by an accident. He was died by an accident. You went there. You went there, didn't you?
ট্যাগ কোশ্চিনটা কি? ইউ ওয়েন্ট দেয়ার ডিডন্ট ইউ? ড্যাশ ইজ ঢাকা ফ্রম চিটাগং। বলা হচ্ছে হাউ ফার ইজ ঢাকা ফ্রম চিটাগং, অর্থাৎ চিটাগং থেকে ঢাকা এর দূরত্ব কত। ব্যাপারটি বোঝাতে আমাদের ব্যবহার করা হয়েছে হাউ ফার। হাউ ফার কত। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মডেল টেস্ট 5 ইংরেজি থেকে আলোচনার প্রথমে আমরা তোমাকে যেটা বলছি, হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ দি ওয়ার্ড হার্ডলি। হার্ডলি এর সিনোনিয়াম কি? হার্ডলি এর সিনোনিয়াম হচ্ছে সেলডম। হার্ডলি শব্দটার অর্থ হচ্ছে নেগেটিভ, সেলডম শব্দটার অর্থও ঠিক একই। ট্যাগ কোশ্চিন অধ্যায়ে আলোচনা করতে গিয়ে এই শব্দগুলো সম্পর্কে আমরা অনেক বেশি ঘষামাজা করেছি। আই শ 10 ডিয়ার। আই শ 10 ডিয়ার। আই শ 10 ডিয়ার। ডিয়ার হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই। উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য কান্ট্রি। উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য কান্ট্রি। লাস্ট নাইট হি ড্রিমড এ সুইট ড্রিম। লাস্ট নাইট হি ড্রিমড এ সুইট ড্রিম। এখানে ড্রিমড হচ্ছে তোমার কগনেট ভার্ব। আমরা ভার্ব অধ্যায়ে এই আলোচনাটা পাবো। স্টাডি হার্ড টু ইমপ্রুভ ইয়ার সেলফ। হেয়ার হার্ড ইজ, এখানে হার্ড আসলে কি? এখানে হার্ড হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ ভাই, এখানে হার্ড হচ্ছে তোমার অ্যাডভার্ব। ওয়ান হু রাইটস ড্রামা ইজ কল্ড। যে ড্রামা লেখে তাকে এক কথায় বলে কি? তাকে এক কথায় বলা হয় প্লে রাইট। প্লে রাইট। প্লে রাইট। হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেল্ড। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? ডায়রিয়া, DIARRHOEA, ডায়রিয়া। ডায়রিয়া, DIARRHOEA। হ্যাঁ ভাই, DIARRHOEA, ডায়রিয়া। ইউ হ্যাড রিচড বিফোর আই কেম। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ ফ্রিডম। ফ্রিডম এর অ্যান্টোনিয়াম কোনটি? ফ্রিডম এর অ্যান্টোনিয়াম হচ্ছে স্ল্যাভেরি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অ্যাট লার্জ। অ্যাট লার্জ স্বাধীনভাবে। হুইচ ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? লেট আস গো আউট ফর এ ওয়াক। চলো যাই বাইরে একটু ঘোরাফেরা করি। হি ডায়েড অফ কলেরা। রোগে মারা গেলে ডায়েড অফ। অ্যাক্সিডেন্টে মারা গেলে ডায়েড বাই। অতিরিক্ত খাওয়া দাওয়া করে মারা গেলে ডায়েড ফ্রম। দেশের জন্য মারা গেলে ব্যবহার হয় ডায়েড ফর। হি লিভস অ্যাট লালমাটিয়া ইন ঢাকা। হি লিভস অ্যাট লালমাটিয়া ইন ঢাকা। ফিশেস ক্যান নট ফ্লাই। ক্যান দে। ফিশেস ক্যান নট ফ্লাই এর ট্যাগ কোশ্চিন হচ্ছে ক্যান দে, পারে কি? ফিশেস ক্যান নট ফ্লাই, ক্যান দে। এরপরে বলা হচ্ছে ড্যাশ ডিড দ্য বুক কস্ট। উত্তর হচ্ছে হাউ মাচ ডিড দ্য বুক কস্ট। হাউ মাচ ডিড দ্য বুক কস্ট। এরপর আমরা তোমাকে যেটা বলছি মডেল টেস্ট 6 বাংলা অধ্যায় থেকে কথা বলা হচ্ছে। বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। বাক্যটি শুদ্ধ রূপ কোনটি? হ্যাঁ ভাই, এই বাক্যটি শুদ্ধ রূপ হচ্ছে বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। ডেড লক এর বাংলা কি? ডেড লক এর বাংলা হচ্ছে অচল অবস্থা। অচল অবস্থা। তন্নি এর সন্ধি বিচ্ছেদ হলো তন্নি এর সন্ধি বিচ্ছেদ হলো তনু যোগ দীর্ঘই। তনু যোগ দীর্ঘই। তনু যোগ দীর্ঘই সমান তন্নি। এরপরে বলা হচ্ছে দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দুল যোগ ওয়ানা সমান দোলনা। এখানে দুল অনিবার্য। দুল অবশ্যই থাকতে হবে। হয় হবে দুল যোগ ওয়ানা, নতুবা হবে দুল যোগ না সমান দোলনা, অর্থাৎ দুল অনিবার্য। অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি দোলনা। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দুল যোগ ওয়ানা, অর্থাৎ দুল এখানে অনিবার্য। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? রিক্সা শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে।
হিতোপদেশ গ্রন্থটি লিখেছেন কে? হিতোপদেশ গ্রন্থটি লিখেছেন কে? হিতোপদেশ গ্রন্থটি লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। হ্যাঁ ভাই, হিতোপদেশ গ্রন্থটি লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। স্বাধীনতা তুমি কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? স্বাধীনতা তুমি কবিতাটি শামসুর রাহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। হ্যাঁ ভাই, স্বাধীনতা তুমি কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি হচ্ছে তার নিজ বাসভূমে কাব্যগ্রন্থের অন্তর্গত। চারণ কবি কে? চারণ কবি হচ্ছে গোবিন্দ দাস। চারণ কবি কে? চারণ কবি হচ্ছে গোবিন্দ দাস। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। সারেং বউ উপন্যাসটির রচয়িতাকে? সারেং বউ উপন্যাসটির রচয়িতা হচ্ছে শওকত ওসমান। আরে বোকা না, সারেং বউ উপন্যাসটির রচয়িতা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। হ্যাঁ ভাই, সারেং বউ উপন্যাসটির রচয়িতা কে? সারেং বউ উপন্যাসটির রচয়িতা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। তার আরও একটি উপন্যাস হচ্ছে সংসপ্তক এবং সারেং বউ, এ দুটোরই লেখক হচ্ছে শহীদুল্লাহ কায়সার। কবর কবিতাটির উপজীব্য কি? কবর কবিতাটির উপজীব্য কি? কবর কবিতাটির উপজীব্য হচ্ছে গ্রামীণ মানুষের দুঃখ গাঁথা। কবর কবিতাটির উপজীব্য বিষয় হচ্ছে গ্রামীণ মানুষের দুঃখ গাঁথা। গ্রামীণ মানুষের দুঃখ গাঁথা। নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড এর অর্থ হচ্ছে বাতিল। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা বাতিল। তোহফা কাব্যটি কে লেখেন? তোহফা কাব্যটি হচ্ছে কার লেখা? তোহফা কাব্যটি আলাওল এর লেখা। নিচের কোনটি বিশেষ্য পদ? নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। গাম্ভীর্য হচ্ছে নিচের বিশেষ্য পদ। মুনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি? মুখরা রমণী বশীকরণ। মুনীর চৌধুরী অনুদিত নাটক হচ্ছে মুখরা রমণী বশীকরণ। পশুর প তালব্যস্বয়ে ব ফলা র। পশুর শব্দটির অর্থ কী? পশুর শব্দটির অর্থ হলো পরশু। হ্যাঁ ভাই, পশুর শব্দটির অর্থ কি? পরশু। পশুর শব্দটির অর্থ হচ্ছে পরশু। কোকিল, না, পশুর শব্দটির অর্থ হচ্ছে পরশু। জল শব্দটির সমার্থক নয় কোনটি? জল শব্দটির সমার্থক নয় জলধি। জলধি মানে হচ্ছে সমুদ্র। সলিল মানে পানি। উদক মানে জল। নীর মানে জল। কিন্তু জলধি মানে সমুদ্র। ধি দিয়ে যত শব্দ আছে সবগুলোরই এক ধরনের মানে হচ্ছে সমুদ্র। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? হ্যাঁ ভাই, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। এগুলো হচ্ছে স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যউ, এ, ও, অ্যা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে কোনটি? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খণ্ডিত। খণ্ডিত কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে আত্মচরিত। 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 এরপর আমরা তোমাকে যেটা বলছি সেটি হচ্ছে মডেল টেস্ট 7। মডেল টেস্ট 7 সাধারণ জ্ঞান থেকে কথা বলা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল হলো কেরু অ্যান্ড কোং লিমিটেড দর্শনা। কেরু অ্যান্ড কোং লিমিটেড দর্শনা। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায় অবস্থিত। ময়মনসিংহ জেলায়। পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায়? পরিকল্পনা কমিশনের সদর দপ্তর হচ্ছে ঢাকায়। 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 বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে? হ্যাঁ ভাই, বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে? বাংলাদেশ প্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি করে ফ্রান্সে। 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 বলা হচ্ছে
বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে? ফ্রান্সে। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে কোন দেশ থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে সৌদি আরব থেকে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি। আনন্দবিহার কোথায় অবস্থিত? আনন্দবিহার ময়নামতিতে অবস্থিত। হ্যাঁ ভাই, আনন্দবিহার কোথায় অবস্থিত? আনন্দবিহার ময়নামতিতে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়? বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়? 1977 সাল থেকে প্রবর্তন করা হয়। 1977 সাল থেকে প্রবর্তন করা হয়। প্রকাশিতব্য আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ার এর লেখককে? হ্যাঁ ভাই, প্রকাশিতব্য আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ার এর লেখককে? এর লেখক হচ্ছে নেলসন ম্যান্ডেলা। প্রকাশিতব্য আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ার এর লেখককে? নেলসন ম্যান্ডেলা। রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে? রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। 1917 সালে। সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি? সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি হচ্ছে ইউভিসি। হ্যাঁ ভাই, সবচেয়ে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি? সবচেয়ে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি হচ্ছে ইউভিসি। টাইগার হিল কোথায়? টাইগার হিল এটি দার্জিলিংয়ে অবস্থিত। বহু আলোচিত টিফা চুক্তির বিষয় হলো বাণিজ্য। বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা কোনটি? জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইপিসিসি তথা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ম্যানিলা, ফিলিপাইন। 1960 এই জায়গায় অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়? সেন্ট মার্টিন দ্বীপে চুনা পাথর পাওয়া যায়। সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? চুনা পাথর। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুর বনভূমি। হ্যাঁ ভাই, বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুর এর বনভূমি। মেরু অঞ্চলে বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে? মেরু অঞ্চলে বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে? এটার উত্তর হচ্ছে 40% মানুষের দুর্ভোগ বাড়বে। কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? আসিয়ানের সদস্য দেশগুলো হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। হ্যাঁ ভাই, কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? আসিয়ানের সদস্য নয় ভিয়েতনাম। বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম হচ্ছে মাউরি। বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম হচ্ছে মাউরি। এরপরে আমরা তোমাকে যেটা বলবো সেটি হচ্ছে মডেল টেস্ট 8। কথা বলা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। এ বিষয়গুলো আমরা প্রাচীনকালেই আলোচনা করেছি, সমস্যা নেই। বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের জাতীয় সংসদ সবাই জানে 1 কক্ষ বিশিষ্ট। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? বাংলাদেশের পাঙ্গন উপজাতির এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম
এরপর আমরা তোমাকে যেটা বলছি, ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন কে? ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। শায়েস্তা খান ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। শায়েস্তা খানের ওপরে আমরা তোমাকে সূত্র দিয়েছিলাম চ চ শালা, চ চ শালা, এটা তুমি পাবা, ওই জায়গাতেই পাবা, MP3-তে পাবা। দেশের মোট সিটি কর্পোরেশনের সংখ্যা কত? হ্যাঁ ভাই, দেশের মোট সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে 12টি। আমাদের বর্তমানে প্রসঙ্গক্রমে এখানে কিছু কথা না বললেই নয়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী, 2011 সালের পঞ্চম আদমশুমারি রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে গ্রামের সংখ্যা হচ্ছে 87,191টি। 87,191টি গ্রামের পরেই আছে ইউনিয়ন। বাংলাদেশে টোটাল ইউনিয়নের সংখ্যা হচ্ছে 4,550টি, কোনো জায়গায় 4,570টি, কোনো জায়গায় 4,552টি দেওয়া আছে। এরপরে ইউনিয়নের পরই আছে আমাদের পৌরসভা। বর্তমানে বাংলাদেশে পৌরসভার সংখ্যা হচ্ছে 330টি। 330টি, আপডেট তথ্য 330টি। বর্তমানে বাংলাদেশে উপজেলার সংখ্যা হচ্ছে 492টি। এরপরে আছে আমাদের জেলা সাহেব। বর্তমানে বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। একটি নাকি প্রস্তাবিত জেলা আছে। কে এই প্রস্তাবিত জেলা? হ্যাঁ ভাই, এই প্রস্তাবিত জেলাটি হচ্ছে ভৈরব। জেলার পরে যার অবস্থান সেটি হচ্ছে সিটি কর্পোরেশন। বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে কত? বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে টোটাল 12টি। এরপরে বিভাগ তো বাংলাদেশে মোট হচ্ছে তোমার কয়টি? বিভাগ হচ্ছে বাংলাদেশে মোট 8টি। আর শিক্ষা বোর্ড আছে বাংলাদেশে মোট 10টি। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদিত হয় কোন দেশে? বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদিত হয় জার্মানিতে। হ্যাঁ ভাই, বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদিত হয় কোন দেশে? এটি হচ্ছে জার্মানি। আরব লীগ প্রতিষ্ঠা হয় কত সালে? আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। হ্যাঁ ভাই, কত সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয়? আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। কোন সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়? বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় 1996 সালে। এটা আমাদের জানা কথা, 1996 সালে। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? চীন। বিশ্বকাপ ফুটবল 2018 এর বলের নাম কি ছিল? 2018 বিশ্বকাপ ফুটবল বলের নাম ছিল টেলস্টার 18। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? এটি হচ্ছে সিলেট। ভারতীয় কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? ভারতীয় কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? এটি হচ্ছে নাগাল্যান্ড। জাতিসংঘের বর্তমান মহাসচিবকে অ্যান্টনি গুতেরেস। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তনিও গুতেরেস। মংডু কোন দুটি সীমান্ত এলাকা? মংডু কোন দুটি সীমান্ত এলাকা? বাংলাদেশ ও মিয়ানমার। এফডিআই শব্দটি কিসের সঙ্গে জড়িত? এফডিআই শব্দটি বাণিজ্য এর সঙ্গে জড়িত। এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট শব্দটি কিসের সঙ্গে জড়িত? বাণিজ্য এর সঙ্গে জড়িত। দেশের কর্মসংস্থানের শীর্ষ খাত কোনটি? দেশের কর্মসংস্থানের শীর্ষ খাত হচ্ছে তৈরি পোশাক। হ্যাঁ ভাই, দেশের কর্মসংস্থানের শীর্ষ দেশ কোনটি? দেশের কর্মসংস্থানের শীর্ষ শীর্ষ খাত হচ্ছে, এখানে উত্তর দেওয়া হচ্ছে তৈরি পোশাক। কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি সেটি হচ্ছে কৃষি খাত। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর অর্থাৎ
লিওতে অবস্থিত। নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে? নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। রাজা জ্ঞানেন্দ্র। বিমস্টেক দারিদ্র বিমোচন কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? বিমস্টেক দারিদ্র বিমোচন কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? ঢাকা। হ্যাঁ ভাই, বিমস্টেক দারিদ্র বিমোচন কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? ঢাকায়। এরপরে আমরা তোমাকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মডেল টেস্ট 9। কথা বলা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে। বিক্রয় কর। বিক্রয় কর কি? বিক্রয় কর হচ্ছে একটি পরোক্ষ কর। বিক্রয় কর কি? একটি পরোক্ষ কর। বাংলাদেশে কোন উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি? 2 বাংলাদেশে চাকমা উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি। চাকমা। বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না কোনটি? বাংলাদেশে পারিবারিক আদালতের আওতায় পড়ে না নারী ও শিশু পাচার। নারী ও শিশু পাচার কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে কেআরএফএস, অর্থাৎ সিএ হচ্ছে চায়না, এ হচ্ছে অ্যারাবিক, আর এ হচ্ছে তোমার কি? আর এ হচ্ছে রুশ, এফে হচ্ছে ফ্রেঞ্চ, এসে হচ্ছে স্প্যানিশ। তাহলে জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় কোনটি? 4 ক জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি। প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত? প্রান্তিক হ্রদ এটি বান্দরবনে অবস্থিত। যশোর জেলায় অবস্থিত বিলের নাম হচ্ছে ভবদহ বিল। যশোর জেলায় অবস্থিত ভবদহ বিল। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হচ্ছে কি? ম্যানগ্রোভ 7 ম্যানগ্রোভ হচ্ছে শালবন। ম্যানগ্রোভ হলো শালবন না, ম্যানগ্রোভ হলো উপকূলীয় বন। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে কোনটি? বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 23শে অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 23শে অক্টোবর। বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 9 বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 231 জন। হ্যাঁ ভাই, 231 জন। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকরকে? বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকর হচ্ছে 10 খ এস এম সুলতান। ওপিইসি এর বর্তমান সদস্য দেশ কতটি? ওপিইসি অর্থাৎ ওপেক এর বর্তমান সদস্য দেশ হচ্ছে তথা 15টি। ওপেক এর বর্তমান সদস্য দেশ 15 না, ওপেক এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 13টি। আমরা যেটা আপডেট তথ্য 13। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালের 8 ডিসেম্বর ঢাকায়। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়? 13 আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভা। 10ম BRICS শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 10ম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 14 25 থেকে 27 জুলাই 2018। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? 15 আলেপ্পো শহরটি সিরিয়ায় অবস্থিত। আলেপ্পো শহরটি সিরিয়ায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972। হ্যাঁ ভাই, বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972। 2018 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2018 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি শীর্ষ পদ কোনটি? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পদ হচ্ছে প্রশাসক। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সঙ্গে সীমান্তযুক্ত?
নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সঙ্গে সীমান্তযুক্ত? এটি হচ্ছে চীন। চীন। হ্যাঁ ভাই, নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সঙ্গে সীমান্তযুক্ত? চীন। চীন। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা কত? বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। 4156 কিলোমিটার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, মডেল টেস্ট 10। মডেল টেস্ট 10 কথা বলা হচ্ছে গণিত অংশ থেকে। কথা বলা হচ্ছে গণিত অংশ থেকে। এই গণিতগুলো তুমি পারবা যদি প্রফেসর গণিত স্পেশাল বিষয়টাকে একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে মডেল টেস্ট 10 খুবই সহজ হয়ে যাবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, মডেল টেস্ট 11। একই কথা বলা হচ্ছে গণিত অংশ থেকে। মডেল টেস্ট 11 একই কথা বলা হচ্ছে গণিত অংশ থেকে। অবশ্যই ইউ মাস্ট বি ডিপলি সি অ্যান্ড ডুইং দ্য ম্যাথমেটিক্স ওয়ান প্রফেসর গণিত স্পেশাল। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে মডেল টেস্ট 12 কথা বলা হচ্ছে বাংলা থেকে। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়। একের ক IBRD। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? এই অ্যান্সারটা আমরা মেনে নিতে পারছি না। বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় ফমি তথা IMF। এটাই হচ্ছে সঠিক উত্তর। কিন্তু আমি বুঝি না এখানে এত উত্তর ভুল দেওয়া আছে কেন। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? এটি হচ্ছে ফমি তথা IMF। কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? 2-এর খ অর্থাৎ এটি জাতির কথা বোঝানো হচ্ছে, কিন্তু এটি হবে উত্তর সংস্কৃতি। এটির উত্তর হবে সংস্কৃতি। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর হিসেবে পরিচিত? এটি হচ্ছে লাসা। 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 এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের কোনো ব্যক্তির সংসদ সদস্য হওয়ার ন্যূনতম যোগ্যতা হচ্ছে 25 বছর বয়স তার হতেই হবে। 5-এর গ 25 বছর। মালদ্বীপের মুদ্রার নাম কি? 6-এর ঘ মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে তোমার রুপাইয়া। 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 মালদ্বীপের মুদ্রার নাম কি? রুপাইয়া। রুপাইয়া। পবিত্র ভূমি বলা হয় কোনটিকে? পবিত্র ভূমি বলা হয় 7-এর খ জেরুজালেমকে। পবিত্র ভূমি বলা হয় কোনটিকে? জেরুজালেম। সার্কের প্রথম শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। ঢাকায়। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন। অবশ্যই ওই অঞ্চলে বনাঞ্চল থাকতে হবে 16%, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পড়েছি 25%। অ্যান্সার এটাই ঠিক, 25%। হ্যাঁ ভাই, কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন 25%। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে তোমার 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখ? জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। 24শে অক্টোবর। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরাক। 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 অথচ এই প্রশ্নটাও এখানে ভুল দেওয়ার চিন্তা নিছে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল তোমার 2 নম্বর সেক্টর অধীন। মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল 2 নম্বর সেক্টরের অধীন। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে তোমার গোয়ালন্দে। এশিয়া কাপ 2018 এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এশিয়া কাপ 2018 এ চ্যাম্পিয়ন হয় ভারত। হ্যাঁ ভাই, এশিয়া কাপ 2018 এ চ্যাম্পিয়ন হয় কোনটি? ভারত। 2018 বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন কে? হ্যারি কেন। 2018 বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন হ্যারি কেন। হ্যারি কেন। কিন্তু গোল্ডেন আর একটা কী যেন গোল্ডেন বল লাভ করেছে। গোল্ডেন বুট তো পাইছে হ্যারি কেন। আর ওই এবং
এবং গোল্ডেন বল লাভ করেন লুকা মডরিচ। লুকা মডরিচ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে 2019 সালের বিশ্বকাপ ক্রিকেট কয়টি দেশ অংশ নেবে? 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে 10টি দেশ। 2019 সালের বিশ্বকাপে অংশ নিবে ক্রিকেট বিশ্বকাপে অংশ নিবে 10টি দেশ। পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন কবে? পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন 14ই মার্চ 2018। পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন 14ই মার্চ 2018। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। ও খালেদ